পাকিস্তান যাইতে বলার অধিকার আপনাকে কে দিছে? আমি তো ওই জায়গায় থাকলে, আমি যদি জামাত করতাম, অনেস্টলি বলছি স্যার, আমি যে ওই জায়গায় থাকতাম ওর জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলতাম আমি। এটা তো রবি ঠাকুরের দেশ না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে রবি ঠাকুরের মতো মুসলিমদের রক্তচোষা জমিদারের মূর্তি থাকবে কেন? আপনি সেই প্রশ্ন করেন। সারা পৃথিবীতে মুসলিমদের এক একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে ভূমি কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবেই এই রাজাকার তত্ত্ব বর্তমানে প্রতিষ্ঠা হয়েছে। ফাইন, আমি মেনে নিলাম সাইদি রাজাকার, সো হোয়াট? সাইদির বাড়ি গাড়ি কাইডা নেওয়ার অধিকার আপনার আছে? বিচার করেন। আপনি বললেন কোন সাহসে যে বাংলা ছাড়? বাংলা কি রবি ঠাকুরের বাবার? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলেন। জি, অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। আমি যে প্রথমে বলতে চাচ্ছি যে এই যে আজকে স্বাধীনতার দীর্ঘ 52 বছর পরে এই যে বিভাজন একটা সৃষ্টি করার জন্য রাজাকার আর এই যে স্বাধীনতা বিরোধী এসব কথাবার্তা দ্বারা দেশের কোনো কল্যাণ নাই। আর নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করে যারা দেশ বিরোধী তাদেরকে স্বাগত জানানো, তাদেরকে উস্কে দেওয়া, তাদের দ্বারা দেশের ক্ষতি করা ছাড়া কিছু না। রাজাকার বলে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এটা জাতির কাছে স্পষ্ট। আমি সাধারণ নাগরিক, আমি কোন দল করি না, আমার কাছে স্পষ্ট যে তাদেরকে হত্যার সিদ্ধান্ত নিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করা হয়েছে এবং স্কাইপিতে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে কোনটা আগে দেবো কোনটা পরে দেবো, সেই কুরবানি গরুর মতো নাউজুবিল্লাহ সেই রকম আচরণ করা হয়েছে যে এইটা আগে দাও এইটা পরে দাও, এইভাবে বিচারটা সম্পন্ন হয়েছে। সুতরাং এই বিচারটার মধ্যে বিচারের লেশ মাত্র নাই, একটা হিংসা প্রতিহিংসার এখানে বাস্তব রূপ দেখা গেছে। সুতরাং আজকে এইসব কথাবার্তা আনাটা খুবই অপ্রাসঙ্গিক। আজকে যে অ্যাডভাইজার ল অ্যাডভাইজার এই যে আসিফ নজরুল সাহেব, উনিও তো সুন্দরভাবে প্রশ্ন তুলেছিলেন যে ইয়েকে দেওয়ার হোসেন সাইদিকে যা জায়গা বলা হয়, দেওয়ার হোসেন সাইদির বয়স তখন কত ছিল, এই প্রশ্নটা উনি অনেক আগে তুলেছিলেন। তো আজকে এই প্রশ্নটা আমাদের জাতির জন্য বিভাজন, এটা আনা উচিত না। সর্বশেষ যেটা, যেখানে সম্মানিত আলোচক আছেন মামুন হোসেন হাবিবি, ওনার কাছে আমার বিনীত একটা প্রশ্ন, এই আপনার এই গোলাম রব্বানী আনমিউট করেন, বলেন। সবাই একটু সংক্ষিপ্ত ভাবে বলবেন, আর অনেক দর্শক রয়েছেন। আমি সবাইকে আসসালামু আলাইকুম। ভয়েস অফ পিপল সঞ্চালক মনির ভাই, আজকে যারা মেহমান যুক্ত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আজকে আমাদের যে ছাত্র শিবিরের যে প্রদর্শনীতে যে যাদেরকে মানে ফাঁসির স্বৈরাচার শেখ হাসিনা যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছিল জামাত এবং বিএনপি নেতাদেরকে, তাদেরকে এটা হচ্ছে তাদের আওয়ামী লীগের নিজস্ব মানে নিজের ক্ষমতাকে টিকে থাকার জন্য তাদেরকে ফাঁসি দিয়েছে অন্যায়ভাবে, এটা সারা বাংলাদেশের মানুষ জানে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের ছাত্র দলের বন্ধুপ্রতিম সংগঠন ছাত্র দলের ভাইরা তাদের সে কথাগুলোকে তারা সাপোর্ট করে। আমরা বলি যে হাসিনার বিচারে যদি জামাত শিবির রাজাকার হয়ে থাকে, এই হত্যাকাণ্ডগুলো যদি জায়েজ হয়ে থাকে, তাহলে কি আমরা সেটাও তো জানি যে এই আওয়ামী লীগ কিন্তু খালেদা জিয়াকে এটিমের টাকা মেরে ফেলা, যে এটিমের টাকা আত্মসাৎ করার মামলা দিয়েছিল, তারেক রহমানকে খুনি বলেছিল, তারেক রহমানকে সন্ত্রাসী বলেছিল। সবাই শুধু 2-3 মিনিট বক্তব্য, এক কথা তো বলেছি। বিষয়টা অলরেডি বলা হয়, একজন বলছে, সুতরাং আপনি এই বিষয়টা নিয়ে আবার রিপিট করার তো কোনো মানে। আমি বলতেছি যদি আওয়ামী লীগের বিচারে রিপিট করার তো কোনো মানে, আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন। বিষয়টা খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে রায়ের বিষয়ে অলরেডি বলেছেন, 2-3 জন মেবি বলে ফেলছেন, তো আপনিও একই বিষয় রিপোর্ট করতেছেন। আমি বলতেছি জামাতের বেলায় বিএনপি যদি এটা বলে যদি ঠিক আছে, তাহলে তাদের বেলায় তো যে অভিযোগগুলো আছে সেটাও কি ঠিক হবে? এগুলো আমাদের মেহমানের কাছে। ধন্যবাদ, আপনি এখান পর্যন্তই থাকেন। নুরুন নবী আনমিউট করেন, নুরুন নবী সাহেব আনমিউট করেন, বলেন। মিউট আছেন, মাইকটা আনমিউট করতে হবে, আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে। আমার শুধু 2টা মাত্র প্রশ্ন। একটা হলো, যখন এই জামাত এই রাজাকার শব্দটা মূলত ফেসিবাদ আওয়ামী লীগের শব্দ, হ্যাঁ, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতেছি, জামাতকে কিন্তু আপনার এই আওয়ামী লীগও 2096 আগে 96-তে মনে হয় আওয়ামী লীগও ব্যবহার করছে, আবার জামাতকে 2001-এ 20 বছর যাবৎ বিএনপিও ব্যবহার করছে। এখন যখন আওয়ামী লীগের সাথে ছিল তখন জামাত রাজাকার ছিল না, আবার যখন বিএনপির সাথে ছিল তখন জামাত রাজাকার ছিল না। হ্যাঁ, আমরা এই নতুন বাংলাদেশে, ফেসিবাদ মুক্ত বাংলাদেশে মূলত এই রাজাকার শব্দটাই শুনতে চাই না। রাজাকার, আওয়ামী লীগ, বিএনপি শব্দই রাজাকার আছে,
রাজাকার নামে একটা ভেদাভেদ সৃষ্টি করে এই দেশটার মধ্যে একটা অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। আমার ভাইয়ের কাছে প্রশ্ন হলো যে এই সামনের দিনে এক একটা ঘটনা ঘটছে, এটা দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমরা রাজাকার বলতে কোনো শব্দ শুনতে চাই না। হ্যাঁ, রাজাকার যদি হইতো, জামাত রাজাকারী যদি হইতো, আমার শেষ কথাটা, রাজাকারী যদি হইতো তাহলে 96 আমলি জামাতকে ব্যবহার করছে। হ্যাঁ, আবার বিএনপি ব্যবহার করছে, তখন আমলিকের সাথে ছিল, আমলিক রাজাকার বলে না। বিএনপির সাথে যখন চলে আসছে তখন বিএনপি রাজাকার বলতে, আমলিক রাজাকার বলতেছে। আবার আমলিকের সাথে আসছে যখন, ভাই একই কথা আপনি বলতেছেন, একই কথা বলছেন, অলরেডি বিষয়টা বলে ফেলছেন, আবার ঘুরে একই রিপিট করতেছেন। ইমরান আহমেদ বলেন। মনির ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, এবং সম্মানিত অতিথিবৃন্দকে সালাম, আসসালামু আলাইকুম। আমার নুরুজ্জামান ভাইয়ের কাছে আমার প্রশ্ন হইল গিয়া, ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন সাহেব ফেসবুকে পোস্টে উনি বলেছেন সাইদি নিজামী ওনাদের ছবি তোলার কারণে স্বাধীনতাকে অপদস্থ করেছে ছাত্র শিবির। আমার প্রশ্ন হইল গিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে শাহ আজিজকে প্রেসিডেন্ট বানাইছিলেন, সর্বপ্রথম ওনারাই তাহলে স্বাধীনতাকে আপনি অপদস্থ করছেন, কারণ রাজাকারের প্রেসিডেন্ট বানাইছেন ওনারা। দ্বিতীয়ত হইল বেগম খালেদা জিয়া জামাতের দুইজন মন্ত্রীরা মন্ত্রণালয়ে দিয়েছিলেন, তাহলে খালেদা জিয়া স্বাধীনতাকে অপদস্থ করেছেন, এটা ওনাদেরকে মেনে নিতে হবে। এটা আমি ওনার কাছে মানে এটার আনসার চাই। ধন্যবাদ। ভাই, কালকের স্লোগানটা যদি বিশ্লেষণ করেন, সেখানে বলা হয়েছে শুনে রাখো রাজাকার, বাংলা আমার বাপদাদার, জামাত শিবির পাকিস্তানি, এই মুহূর্তে বাংলা ছাড়, ইত্যাদি ইত্যাদি। এই স্লোগানটার সাথে আপনি যদি আরাকানের হিস্টোরি মিলান, 2019 সালে ম্যাসাকার শুরু হওয়ার আগে সেখানে আরাকানিদের বলা হয়েছে তোমরা রাখাইনের লোক না, যদিও রাখাইনের আরাকানিরাই সেই জায়গায় মুসলিম ছিল। এই স্লোগানটার সাথে মানে জেনেসিস কোর মানে অ্যাকশনের সাথে আপনি যদি কাশ্মীরের হিস্টোরি মিলান, হায়দ্রাবাদের হিস্টোরি মিলান, আপনি যদি ফিলিস্তিনের হিস্টোরি মিলান, সেম ন্যারেটিভ। সারা উইগুরের হিস্টোরি মিলান, সেম ন্যারেটিভ। সারা পৃথিবীতে মুসলিমদের এক একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে ভূমি কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবেই এই রাজাকার তত্ত্ব বর্তমানে প্রতিষ্ঠা হয়েছে। ফাইন, আমি মেনে নিলাম সাইদি রাজাকার, সো হোয়াট? সাইদির বাড়ি গাড়ি কাইডা নেওয়ার অধিকার আপনার আছে, বিচার করেন। আপনি বললেন কোন সাহসে যে বাংলা ছাড়? বাংলা কি রবি ঠাকুরের বাবার? এখানে মূল কথাটা জামাত বা ইসলামী দলগুলো মূল দিকে ফোকাস করতে পারতেছে না। কথাটা হবে 47-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, বাংলা আমার বাপদাদার, রবি ঠাকুর কলকাতার। যদি 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগনা হইতো, ওপেন চ্যালেঞ্জ করে বলছি, 1971-এ ভারতের মানচিত্রের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করে বলতে দিয়ে একটা বাক্য। না না, আমি শেষ করি, এরপরে আপনি বললেন। কোনোদিন দিত না। সুতরাং যে আপনার গত পরশুদিন জেডাই খান পান্না, যে ইসকনের আইনজীবী, যে আইনজীবী আলিফ হত্যার আসামি, জঙ্গি চিন্ময়ের আইনজীবী, সে বলছে যে দ্বিজাতি তত্ত্বকে নাকি আমরা অস্বীকার করছি। কোথায়, কবে, কিভাবে অস্বীকার করছি? এরপরে আসেন যে আজকে জামাতকে রাজাকার বানায় জামাতের এই সব এই দেশ থেকে বের করে দিতেছে। তাহলে এই একইভাবে তো আরাকানিদের আরাকান থেকে বের করছে। আপনি আমাকে পাকিস্তান যাইতে বলার অধিকার আপনাকে কে দিছে? আমি তো ওই জায়গায় থাকলে, আমি যদি জামাত করতাম, অনেস্টলি বলছি স্যার, আমি যদি ওই জায়গায় থাকতাম ওর জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলতাম আমি। এটা তো রবি ঠাকুরের দেশ না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে রবি ঠাকুরের মতো মুসলিমদের রক্তচোষা জমিদারের মূর্তি থাকবে কেন? আপনি সেই প্রশ্ন করেন। আপনি বিহারিরা বিহারের সকল জমি রেফারেন্ডাম ভোটে ছেড়ে দিয়ে এইখানে আপনার এই দেশ গড়ছে। একটু বলতে হবে আমাকে আজকে, একটু সময় দেন, আরেক মিনিট সময় দেন। সেই বিহারিদের সম্পত্তি আপনি 72-এ কাইড়া নিয়েছেন। 18ই ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে কাদের সিদ্দিকী বিহারিদের হত্যা করছে, বিচার করবেন? আসেন, নারায়ণগঞ্জের বিহারি পল্লীতে আপনার আদমজিতে 9 লক্ষ বিহারি ছিল 1970 সালে। আজকে সেই জায়গায় 3 লক্ষ বিহারি, মানে গণহত্যা, গণধর্ষণ করা হয়েছে। কারা করছে? আসেন সেগুলোর বিচার করি। আরে ভাই, যে হত্যা করছে তার বিচার করেন না। আসল কথা হচ্ছে প্রথমে বিহারিদেরকে দ্বিজাতি বাঙালি, উগ্র বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে ভূমিহীন করা হলো, এখন মুসলিমদেরকেও এই দেশে ভূমিহীন করা, ইসলামপন্থীদের। এটার জন্য এই রাজাকার তত্ত্ব আনা হইতেছে। ভাই, যে কেউ রাজাকার হবে, কিন্তু আপনি তার ভূমিতে হাত দিতে পারবেন না। আর আপনি এই ভূমিতে সেই থাকবে যে 47-কে স্বীকার করে। 47-কে অস্বীকার করে এই ভূমিতে কারো থাকার অধিকার নেই।